হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিউ এবং এফ এর মধ্যে পার্থক্য। অনেকে এই দুইটা দুইটা গুলায় ফেলেন। তো এই ভিডিওটার পরে আশা করি এরকম প্রবলেম হবে না। তো চলেন লেটস গেট স্টার্ট। যেমন ফিউ এবং এফ এর মধ্যে পার্থক্য হচ্ছে মোস্ট অফ দা কেস হচ্ছে সেম মেথডে আমরা অ্যাপ্লাই করি। মানে এত বেশি পার্থক্য নয়, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এটা মেন্টালিটির উপরে নির্ভর করে। আপনি আপনার মনোভাব কিভাবে এক্সপ্রেস করতেছেন অনেকটা সেটার উপর নির্ভর করে ফিউ এবং এফ এর ব্যবহারটা। তো দেখেন, ফিউ মানে কি একবারে নেগেটিভ, একবারে নাই বললেই চলে, অলমোস্ট নট, একবারে নাই বললেই চলে। এরকম মেন্টালিটি মানুষ আছে না, যে ধরেন এটা একটা বোতল, ভিতরে হাফ গ্লাস পানি আছে। তো ও মানে খারাপ মেন্টালিটি যারা মানুষ, ওরা বলবে যে আমার কাছে পানি নাই, একবারেই নাই। আর যারা হচ্ছে অলওয়েজ পজিটিভ, মানে ওরা এফইউ ব্যবহার করবে। ওদের কাছে হাফ গ্লাস পানি থাকলেও বলবে যে একবারে না থাকার থেকে একটু হলে তো আছে। তো এরকম যারা পজিটিভ অলওয়েজ, তাদের জন্য হচ্ছে এফইউ। আর যারা অলওয়েজ নেগেটিভ, তারা হচ্ছে ফিউ ব্যবহার করবে। তো দেখেন, এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়। তো দেখেন, এখানে আহ, যারা হচ্ছে অলওয়েজ পজিটিভ, তারা হচ্ছে এই সেন্টেন্সটা ব্যবহার করবে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার অল্প সংখ্যক বন্ধু আছে, মানে অলওয়েজ পজিটিভ, মানে অল্প থাকলেও আছে, না থাকার থেকে অল্প হইলেও তো আছে। ওরা হচ্ছে অলওয়েজ পজিটিভ, তারা এটা ব্যবহার করে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার অল্প সংখ্যক ফ্রেন্ড আছে। তো যারা নেগেটিভ মাইন্ডের মানুষ, ওরা ব্যবহার করবে এটা। তো দেখেন, এই সেন্টেন্সটাতে এখানে কিন্তু এস ছিল, বাট এখানে কিন্তু এ নাই। তার মানে যারা নেগেটিভ মেন্টালিটি মানুষ, তারা হচ্ছে এই সেন্টেন্সটা ব্যবহার করবে। দেখেন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, মানে অলমোস্ট নেই, মানে আমার বন্ধু নেই বললেই চলে। যারা অলওয়েজ নেগেটিভ, তারা হচ্ছে ফিউ ব্যবহার করবে। আর যারা অলওয়েজ পজিটিভ, তারা হচ্ছে এফ ইউ ব্যবহার করবে। আশা করি বোঝাতে পেরেছি ফিউ এবং এফ এর মধ্যে পার্থক্যটা কি। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে, সি ইউ সুন।